এইটাতে আপনারা কালো করার জন্য কি ব্যবহার করছেন? তেলে ভাজা না? তেলে ভাজা। শুধু তেলে ভাজলে হবে ওরকম? হ্যাঁ। জি স্যার, এগুলো তেলে ভাজাই। শুধু তেলে ভাজলে ওটা ওই কালার আসবে না। আসবে স্যার। এক তেলে ভাজা। কখনই আসবে আসবে স্যার। ওখানে একটা কালার ব্যবহার করছে। না না, ওটা হচ্ছে কোনো কালার নেই। যদি সুযোগ থাকে এখন তেলে ভাজায় দেখান। চলেন না। আমাকে একটু ভাজা যদি উনি সুযোগ থাকে ভালো কথা ভাজায় বলছেন। দেখান। চলেন। যদি সুযোগ থাকে ভাজায় দেখান। এই জমি দানা করে দই হ্যাঁ। এইটা আপনি কি বলছেন এটা? দই জমায় ফ্রিজ দেয়? দুইটা ছাক দেওয়ার পরে তো ফ্রিজে দিয়ে না। এটা জমবে কিভাবে? ঠান্ডা হবে ঠিক আছে, কিন্তু দই তো আপনার দই আপনার ফ্রিজ লাগবে এমনটা নয়। এমনি তাওয়ার মধ্যে রেখে তো হ্যাঁ করতে পারেন। তাওয়ার মধ্যে রেখে দুধটা ছাক দেওয়া হয়। তারপর ফ্রিজে ঢুকে দেয়। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এখানে এসে এই ব্যত্যয়গুলো আমরা পেয়েছি। আপনার সঙ্গে আমরা বলেছি এই ব্যত্যয়গুলো আপনারা স্বীকার করেন কিনা? ইয়ে কোথায়? এই লেভেলটা তো লাগানো। আর গ্রিনটা গ্রিনটা শেষ হয়ে গেল। গ্রিনটা স্যার এই রকম কালার। এই কালার। এই কালার স্যার এটা আবার কোম্পানিতে দিলে স্যার আলাদা স্টিকার লাগিয়ে আলাদা স্টিকার লাগিয়েছিল। সেটাকে আপনারা লাগিয়েছেন? না না, এটা আমাদের বিএসটি এর একটা বিএসটি এরিয়া থাকবে, সার্টিফিকেশন থাকবে। এখানে বিএসটি এর অবশ্যই সার্টিফিকেশন থাকতে হবে। আপনি যে পণ্য ব্যবহার করছেন, আপনি চাইলে পারেই ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন না। বিএসটি এর অনুমোদন নিয়ে যেটা ফুড গ্রেডের ছিল তারপরে আপনি এটা করবেন। কথাটা কি বুঝতে পারছি আপনাকে? করতে পারবো না স্যার। যখন আপনি খাদ্য পণ্য উৎপাদন করবেন অবশ্যই বিএসটিআই সার্টিফাইড হতে হবে। আপনি নিয়ে আসছেন এটা ইম্পোর্ট করে, একটা ইম্পোর্টারের একটা ইয়ে লাগাইছেন, ঠিক আছে, কিন্তু বিএসটিআই এটা সার্টিফাই করছে কিনা আমরা এটা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা শরীরের জন্য ভালো নাকি খারাপ। কিন্তু আগে উৎপাদন করে রেখেছে, তারা রেজিস্টার করেছে। যখন এখান থেকে দোকানের উদ্দেশ্যে যাচ্ছে তখন এখান থেকে ম্যানুয়াল স্টিকার লাগিয়ে দিয়েছে উৎপাদনের তারিখটা। সবথেকে বড় ব্যত্যয় হচ্ছে আমাদের এটা। আপনি এইরকম হাতে ম্যানুয়ালি তৈরি করে ইয়ে করতে পারেন, গেট করতে পারেন দ্রুত টাকেন। আমাদের মালিক তো দিলে। কারখানা যেহেতু চলমান আছে, কারখানা একটু দায়িত্বপ্রাপ্ত কি ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত অবশ্যই আছে। কর্মকর্তা তো অবশ্যই আছে। ওনাকে ডাকবেন। এই যে এটাতে ফুড গ্রেডেড খাবার বিএসটিআই সার্টিফিকেশন লাগবে না? আপনারা যদি এই বিজনেস করেন তো অবশ্যই জানেন এখানে বিএসটিআই সার্টিফিকেশন করতে হবে। এই জিনিসটা যে আপনি ব্যবহার করছেন খাদ্যপণ্য। আরেকটা বিষয় হচ্ছে যে একটা বিষয় আপনি ম্যানুয়ালি এটা করতে পারেন। আপনার ফ্রিজে আমরা দেখলাম বেশ কিছুদিন ধরেই মজুদ আছে, এটা কিন্তু বরফ বেশ শক্ত হয়ে গিয়েছে, অথচ ডেট আজকে দেয়া। তার মানে কি আপনি আগাম ডেট দিয়ে রাখছেন, রাইট, পরে দেওয়া হচ্ছে। তো খাদ্যপণ্য একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত এটা আপনি বিক্রয় করতে পারবেন। ইচ্ছা মতো যদি আপনি ডেট দেন তাহলে পরে তো এটা হবে না। আর এই যে আপনারা লালটা দেখালেন, এটা কিন্তু আপনারা দেখাতে পারলেন না। এই যে এই কালারটা যে আপনারা ইউজ করছেন, এটা ফুড গ্রেডেড নাকি নন ফুড গ্রেডেড কিভাবে বুঝবেন? মানে ওই ডিব্বাটা ফেলায় দিছে। এই যে ইম্পোর্টেড বাই এটা না, ইম্পোর্টেড বাই এটা না, বিএসটিআই সার্টিফিকেশন, যেটা আমাদের হেলথের জন্য কোনো হ্যাজার্ড তৈরি করবে না। হ্যাঁ, বিএসটিআই একটা সার্টিফিকেশন থাকবে। যখন আপনি ইম্পোর্ট করে কোনো পণ্য নিয়ে আসবেন সেখানে অবশ্যই বিএসটিআই সার্টিফাই করবে যে এই পণ্যটা আমাদের লোকাল মার্কেটে চলতে পারে, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন কোনো উপকরণ এর মধ্যে নাই। এইটাতে আপনারা কালো করার জন্য কি ব্যবহার করছেন? তেলে ভাজা না? স্যার তেলে ভাজা। শুধু তেলে ভাজলে হবে ওরকম? হ্যাঁ। জি স্যার, এগুলো তেলে ভাজাই। শুধু তেলে ভাজলে ওটা ওই কালার আসবে না। আসবে স্যার। এক তেলে ভাজা। কখনই আসবে আসবে স্যার। ওখানে একটা কালার ব্যবহার করছে। না না, ওটা হচ্ছে কোনো কালার নেই। যদি সুযোগ থাকে এখন তেলে ভাজায় দেখান। চলেন না। আমাকে একটু ভাজা যদি উনি সুযোগ থাকে ভালো কথা ভাজায় বলছেন। দেখান। চলেন। যদি সুযোগ থাকে ভাজায় দেখান। এই দেখান পারবে দেখাতে। এটা তো কালার। কালো দাও। কালো দাম এটা বাদ দাও কালো। কালো দাম দাও কালো। একটা দেখা মানে। হ্যাঁ দেখান। শুধু একটা কালার দিচ্ছেন। জি। কালো দামটা দেখেন, কালো আপনি হবে পারবেন। দেখতে আমাদের বলছি। এটার মধ্যে ওই কালারটা দেওয়া, ওই কালারটা এখানে দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন? যেরকম পরিমাণ লাগে সীমিত আর কি। যদি সেটা ফুড গ্রেড কালার হয় তাহলে আপনি একজন কেমিস্টের মাধ্যমে অনুমোদিত মাত্রায়, অনুমোদিত হারে দিতে পারবেন। সেক্ষেত্রে কেমিস্ট্রি লাগবে এবং কালারটা ফুড গ্রেড কিনা তার নিশ্চিত হওয়া লাগবে সেটা। আপনি ওই রং দিয়ে মিষ্টি দিয়েছেন, ওই রং এই মিষ্টিতে দেওয়া হয়েছে আপনার। আপনি তো রং দিয়ে মিষ্টি বানাচ্ছেন। একটা গোলাপ জামুনটা বানানো লাগে। আর কি দিয়েছেন? আর নাম দিয়েছেন কি?
গোলাপ জামুন রং দিয়েছেন কোনটা? লোকাল রং দিয়েছে, লোকাল রং দিয়েছে, রং দিয়ে কালার করে রেখেছে। কোনো ক্ষতিকর রং ব্যবহার করা যাবে না। আর যদি রং ব্যবহার করেন, ভক্তরা যাচাই বাছাই করে কিংবা আপনি লিখে দেন যে মিষ্টিতে এই রং ব্যবহার করা আছে, তাহলে সেই তথ্য আপনি কেন গোপন করছেন? তথ্য গোপন হলো না, তাহলে উপকরণটা গোপন করে দিলেন। আপনি শুধু বলছেন এখানে চিনি আছে আর কি আছে বলতে আটা আছে, ছানা আছে। আপনি তো রঙও দিয়েছেন, তো রঙের কথাটা কেন বলেন নাই? এখানে তো আমাকে বললেন, কিন্তু যখন দোকানে বিক্রি করেন, ডিসপ্লে করেন, ভক্তরা এসে কিনে, সেখানে কি বলা থাকে এই রং দেওয়া আছে মিষ্টিটা? বলা আছে? একটা ছবি তুলে পাঠাতে বলেন তো শোরুম থেকে। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লেখা আছে মিষ্টি যেখানে ডিসপ্লে করছে বিক্রির জন্য, সেখানে কি লেখা আছে কিনা যে এই মিষ্টিতে রং? তাহলে তাহলে তথ্য গোপন হলো না, তাহলে এইগুলো করা যাবে না। আসলে ওখানে এই রংটা ব্যবহার করেছে মিষ্টিতে, দিয়ে মিষ্টির রঙের কালারটা অমন করা হয়েছে। হাতে লিখে ডেট দিচ্ছে। আপনি যেদিন মার্কেটে ছাড়বেন সেই দিন আপনি ডেট দিচ্ছেন, অথচ উৎপাদন করার সাথে সাথে তার ডেট দেওয়ার কথা ছিল। আপনাদের বিএসটিআই সার্টিফিকেশন মাস্ট। কবে তৈরি করেছেন? এটা কবে তৈরি করা সুনাম ভাই? মানে আপনি যখন এখান থেকে বের করবেন তখন আপনি এটা দিবেন। এখানে বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? এক্সট্রা 15 দিন পর আপনি এটা আমরা কয়দিন দিই? 3 দিন সর্বোচ্চ দেয়। একদিন থেকে চলে গেছে। একদিনে নিয়ে চলে এসেছে তাহলে কালকে দিবে। এই জায়গায় আমাদের 1 সপ্তাহ দইটা তো এখানে শুনেন আমার কথা। দইটা তো তরল থাকে, এটা তো সময় দইটা যখন তৈরি করবেন, প্রস্তুত হবে বিক্রয়ের জন্য, চূড়ান্ত ফিনিশড প্রোডাক্ট যখন আপনি মার্কেটে ছাড়বেন, তখন এটা তো আপনার অবশ্যই বেস্টের অনুমোদন লাগবে। অনুমোদন যদি নিয়ে থাকে, এখানে কিছু তথ্য আপনাকে সন্নিবেশ করতে হবে। এটার ওজন কত, পাত্র সহ ওজন কত, পাত্রবিহীন ওজন কত, এমআরপি কত, বিটিএস মানটা উল্লেখ করতে হবে, উৎপাদনের আপনি তারিখ কি দিতে হবে। উপকরণ ব্যবহার করছেন সেটাও উপকরণগুলো থাকতে দিতে হবে। বইয়ের তো আর এত স্পেসিফিকেশন না। ওই ছোট ওই যে ইয়েটা আছে ওটার মধ্যে সব এটা একটা থাকে। বিএসটিআর একটা একটা তো ওরা তৈরি করতে দিয়েছে। প্রথমে ঝাঁক দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, এখন ফ্রিজে জমানো হচ্ছে। ফ্রিজে মোটামুটি 24 ঘন্টা 30 ঘন্টা জমে। হ্যাঁ, ফ্রিজে না জমাইলে তো এটা দানা হবে। এটা জমিয়ে দানা করে দই। হ্যাঁ, এইটা আপনি কি বলছেন? এটা দই জমায় ফ্রিজ দেয়? দুইটা ঝাঁক দেওয়ার পরে তো ফ্রিজে দেওয়া হয়। এটা জমবে কিভাবে? ঠান্ডা হবে ঠিক আছে, কিন্তু দই তো আপনার ফ্রিজ লাগবে এমনটা নয়, এমনি তাওয়ার মধ্যে রেখে তৈরি করে। হ্যাঁ, করতে পারেন। আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এখানে এসে এই ব্যত্যয়গুলো আমরা পেয়েছি, আপনার সামনে সেটা আমরা বলেছি। এই ব্যত্যয়গুলো আপনারা স্বীকার করেন কিনা? যেহেতু ডেটটা আপনারা পরে দিচ্ছেন, এটা তো একটা অবৈধ প্রক্রিয়ায় এটা হচ্ছে। আর আপনারা যে রংটা ব্যবহার করছেন, এটা ফুড গ্রেডেড কিনা, এটা বিএসটিআই বলবে, এটা আপনি বলবেন। এটা বিএসটিআই বলবে যে এই জিনিসটা ফুড গ্রেডেড, এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো উপকরণ এখানে নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর মোতাবেক আমরা 50,000 এবং 50,000 টাকা মোট 1 লাখ টাকা